সেও কিন্তু ভাই শিক্ষক হইছে। তারা একেবারে অকুল সাগরে পড়ে গেছে যে তাদের একমাত্র কন্যা সন্তানটি তাদের ছেড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে। এই বিমান দুর্ঘটনায় সকল যারা নিহত হয়েছে সকল নিহতদের উপরই সরকার যেন তাদের স্মৃতির রক্ষার ব্যবস্থা করেন। যেমনিভাবে মাইলস্টোন কলেজকে ভেঙে চুরে সেই বিল্ডিং ভবনকে ভেঙে সেই বিমান ঢুকে গিয়েছিল ক্লাসের ভেতরে, সেই দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে গেছে। সেই অসংখ্য প্রাণের মধ্যে আমার নির্বাচনী এলাকা সখীপুরেরও একজন মেধাবী ছাত্রী হুমায়ুনা চলে গেছে, নির্মমভাবে নিহত হয়েছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। আমি তখন দেশের বাইরে ছিলাম, আমি আসতে পারিনি, কিন্তু ওই বিমান দুর্ঘটনা আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে সকল নিহতদের পাশে দাঁড়িয়েছে। জনাব তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন এবং প্রত্যেকটি নিহতের পরিবারের কাছে তিনি সমবেদনা জানিয়েছেন এবং আমাদের নেতাদেরকে পাঠিয়েছেন। এবং যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন নিয়েছেন, তাদেরও প্রত্যেকের বাড়িতে জনাব তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দকে পাঠিয়েছেন। আজকে এসেছি, আমার পাশে হুমায়ুরার শোকাবহ বাবা আছে, আমার পাশে হুমায়ুরার শোকাবহ দাদা আছে। হুমায়ুরার মা এখনও কথা বলে না, হুমায়ুরার পরিবার এখনও শোকে শোকাভিভূত। আমি আমার পক্ষ থেকে, আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে হুমায়ুরার বাবা মা সহ তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। হুমায়ুরার বাবা আমাকে বলেছে কেঁদে কেঁদে, তার একটি মাত্রই সন্তান ছিল, একটি মাত্রই মেয়ে ছিল হুমায়ুরার। তারা একেবারে অকুল সাগরে পড়ে গেছে যে তাদের একমাত্র কন্যা সন্তানটি তাদের ছেড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে। আমি বলবো যে আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি এবং আমার সকল সহকর্মীরা হুমায়ুরার পরিবারের পাশে থাকবো সব সময়। এই বিমান দুর্ঘটনায় সকল যারা নিহত হয়েছে সকল নিহতদের উপরই সরকার যেন তাদের স্মৃতির রক্ষার ব্যবস্থা করেন।